আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে আরব সাগরের ওপর সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় তাউতে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামীকাল খুব ভোরে গুজরাট উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় তাউতের আছড়ে পড়ার পূর্বাভাসের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ সমূহ নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী কোভিড অতিমারি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়ভাবে কন্টেনমেন্ট চিহ্নিত করা ও টিকাকরণের গতি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা গতকালের চেয়ে প্রায় 15,000 কমেছে, সুস্থতার হার 84%-এরও বেশি হয়েছে। ভারত এ পর্যন্ত 18,22,00,000-এরও বেশি টিকাকরণের এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। করোনা সংক্রমণ বেড়েই চলেছে, তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, সাবধানতা বজায় রাখুন। যারা কোভিডের টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা নির্দিষ্ট সময় দ্বিতীয় ডোজ অবশ্যই নিন। 3টি সহজ উপায় মেনে চললেই সুরক্ষিত থাকা যায়। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় তাউতে আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আজ মধ্যরাতের পর গুজরাট উপকূল অতিক্রম করবে। গতকাল রাতে এটি আরব সাগরের ওপর পাঞ্জিম গোয়ার কাছে 170 কিলোমিটার দূরে অবস্থান করছিল। আগামীকাল খুব ভোরে এটি গুজরাট উপকূলের পোরবন্দর ও ভাবনগর জেলার মাহুবা অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। মুম্বাইয়ের ওপর দিয়ে এটি গুজরাটের দিকে যেতে পারে বলে বৃহন্মুম্বাই পৌর নিগম মুম্বাই ও আশেপাশের অঞ্চলে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গত রাতে বিএমসি কর্তৃপক্ষ 580 জন কোভিড রোগীকে মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করেছে। বিদ্যুৎ সরবরাহকে সুরক্ষিত রাখতে হাসপাতালগুলিতে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। মুম্বাই থানে রায়গড় থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি গতকাল ঘূর্ণিঝড় তাউতের আছড়ে পড়ার পূর্বাভাসের প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনার জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। কোনো রকম ক্ষয়ক্ষতি সামলাতে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের তিনি নির্দেশ দিয়েছেন। গুজরাট উপকূল অঞ্চলে এনডিআরএফের 24টি দল মোতায়েন রয়েছে। জেলা প্রশাসনগুলিকে লোকক্ষয় রোধ করতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড হাসপাতালগুলিতে জেনারেটরের ব্যবস্থা রাখা হচ্ছে। জামনগর, জুনাগড়, রাজকোট, সৌরাষ্ট্রের কচ্ছ জেলায় জীবনদায়ী চিকিৎসার ব্যবস্থা সহ আইসিইউযুক্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। মৎস্যজীবী ও লবণ কর্মীদের সুরক্ষার জন্য সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে তাউতের প্রভাবে কেরালা ও লাক্ষাদ্বীপে কাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে ও ঝোড়ো বাতাস বইছে। বেশ কিছু ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। হাজারেরও বেশি মানুষকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। কর্ণাটকের দক্ষিণা কানাড়া, উডুপি ও উত্তরা কানাড়া জেলায় তাউতের ক্ষয়ক্ষতি এড়াতে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আগামী 18ই মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ঘূর্ণিঝড় তাউতের সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়ে সরকারি সব আধিকারিক, জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটির কর্তৃপক্ষ এবং এনডিআরএফের উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে বৈঠক করেন। রাজ্য সরকারগুলি যাতে নিরাপদে উপকূল অঞ্চলের মানুষজনকে সরিয়ে নিয়ে যেতে পারে সে ব্যাপারে সব রকম সহায়তার জন্য শীর্ষস্থানীয় আধিকারিকদের তিনি নির্দেশ দেন। এর পাশাপাশি বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও পানীয় জল সরবরাহ সহ বিভিন্ন জরুরি পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তার সব রকম ব্যবস্থা করারও তিনি নির্দেশ দেন। শ্রী মোদী একই সঙ্গে কোভিড ব্যবস্থাপনার বিভিন্ন দিক, হাসপাতাল, টিকা ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সুবিধা ক্ষেত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রয়োজনীয় ওষুধের মজুদ ও অক্সিজেন ট্যাঙ্কারের চলাচল কোনোভাবে যাতে বাধাপ্রাপ্ত না হয় তার উপরে নজর দিতে বলেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় তাউতের ক্ষয়ক্ষতি রোধ করতে ক্যাবিনেট সচিব পশ্চিম উপকূলীয় রাজ্যগুলির সচিবদের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখছে। রাজ্যগুলিতে ইতিমধ্যে এসডিআরএফের দল পাঠিয়ে দেওয়া হয়েছে। এনডিআরএফের 42টি দল আগেই সেখানে রয়েছে। আরও 26টি দলকে তৈরি থাকতে বলা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী, জাহাজ ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগকেও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগামী 28শে মে জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে। ওই দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে সকাল 11টায় প্রস্তাবিত ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেওয়ার জন্য সব রাজ্যের অর্থমন্ত্রী এবং পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। উল্লেখ্য, 2017 সালের জুলাইতে জিএসটি চালু হওয়ার পরে প্রতি 3 মাস অন্তর একটি করে বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হলেও গত 12ই অক্টোবরের পরে কোনো বৈঠক না হওয়ায়
অবিলম্বে কাউন্সিলের বৈঠক ডাকার আর্জি জানিয়ে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র চলতি সপ্তাহের গোড়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সিকিমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ সিকিম দেশের উন্নয়নে নানাভাবে সাহায্য করে চলেছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর সিকিমের জনসাধারণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি বলেছেন, সিকিম রাজ্যটি বিরল কিছু উদ্ভিদ ও প্রাণী সমন্বয়ে সমৃদ্ধ। তিনি এই রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করেছেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের আজকের দিনটিতে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যেসব অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ও হার অত্যন্ত বেশি, সেখানে নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি গতকাল দেশের কোভিড সংক্রমণ ও টিকাকরণ নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। একই সঙ্গে তিনি টিকাকরণের গতি বৃদ্ধির ওপর নজর দিতে বলেন। এছাড়া কোভিড অতিমারি মোকাবিলায় স্থানীয়ভাবে কন্টেনমেন্ট জোন চিহ্নিত করা, সেই সব অঞ্চলে আরটিপিসিআর ও আরএটি পরীক্ষার সংখ্যা বাড়ানো এবং গ্রামাঞ্চলে অক্সিজেনের যথাযথ সরবরাহ বণ্টনের ওপরেও তিনি গুরুত্ব দেন। রাজ্যগুলি যাতে কোভিড আক্রান্তের সংখ্যা ও নমুনা পরীক্ষার ব্যাপারে সব রকমের স্বচ্ছতা বজায় রাখে, প্রধানমন্ত্রী তাদের সেদিকেও নজর দিতে বলেন। গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি, নমুনা পরীক্ষা, বাড়িতে চিকিৎসার বন্দোবস্ত সহ বিভিন্ন বিষয়ে সেখানকার মানুষদের সচেতন করতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। গ্রামীণ এলাকায় অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে একটি পরিকল্পনা গ্রহণের ওপরও তিনি জোর দেন। আত্মনির্ভর ভারতের তৃতীয় পর্যায়ের অঙ্গ হিসেবে সরকার কোভ্যাক্সিনের উৎপাদন বাড়ানোয় সহায়তা প্রদান করছে। মিশন কোভিড সুরক্ষার আওতায় কেন্দ্র দেশীয় কোভিড টিকা উদ্ভাবন ও উৎপাদনের কাজে সাহায্য করছে। কেন্দ্রের জৈব প্রযুক্তি দপ্তরের অধীনে বায়োটেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল এই প্রকল্প রূপায়ণ করছে। কোভ্যাক্সিন উৎপাদন বাড়াতে বিভিন্ন সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যাতে সেপ্টেম্বরের মধ্যে প্রতি মাসে ১০ কোটি টিকার ডোজ উৎপাদন করা যায়। পরিকল্পনা অনুযায়ী হায়দ্রাবাদের ভারত বায়োটেক লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এর জন্য ভারত বায়োটেকের বেঙ্গালুরু কারখানায় ৬৫ কোটি টাকা অনুদানের ব্যবস্থা করা হয়েছে। দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা গতকালের চেয়ে প্রায় ১৫,০০০ কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩,১১,১৭০ জন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩,২৬,০০০-এরও কিছু বেশি। সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা আবারও ৪,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪,০৭৭ জনের। এই নিয়ে কোভিড সংক্রমণে এ পর্যন্ত প্রাণ হারালেন ২,৭০,২৮৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৬২,৪৭৭ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৭,৯৫,৩৩৫। সুস্থতার হার হয়েছে ৮৪.২%। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। দেশে এ পর্যন্ত ১৮,২২,০০,০০০-এরও বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৬,৪২,০০০ স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ, ৬৬ লক্ষেরও বেশি স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১,৪৪,০০,০০০-এরও বেশি প্রথম সারির কর্মী প্রথম ডোজ ও ৮১ লক্ষেরও বেশি প্রথম সারির কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৭,৩৩,০০০-এরও বেশি মানুষ একদিনে টিকা পেয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে ১১,১৯,০০০ জন প্রথম ডোজ ও প্রায় ৬ লক্ষের মতো মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত সাংবাদিক সুনীল জৈনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি কোবিন্দ বলেছেন, তাঁর মৃত্যুতে সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সুনীল জৈনের কলামগুলি ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। তিনি নিজে তার কলামগুলি পড়তে ভালোবাসতেন। উল্লেখ্য, গতকাল ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ম্যানেজিং এডিটর সুনীল জৈনের কোভিড-১৯ জনিত শারীরিক সমস্যার কারণে মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন। এদিকে কংগ্রেসের সাংসদ রাজীব সাতাওয়ের পুনেতে আজ মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থ হবার পর কিছু শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ৪৬ বছর বয়সী এই সাংসদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরব সাগরের ওপর সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় তাউতে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামীকাল খুব ভোরে গুজরাট উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় তাউতের আছড়ে পড়ার পূর্বাভাসের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপসমূহ নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী কোভিড অতিমারি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়ভাবে কন্টেনমেন্ট চিহ্নিত করা ও টিকাকরণের গতি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা গতকালের চেয়ে প্রায় ১৫,০০০ কমেছে। সুস্থতার হার ৮৪%-এরও বেশি হয়েছে। খবর শেষ হলো।